হ্যালো বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই জানো রবিবারের সোমবার দুদিন ধরে কিন্তু সরস্বতী পুজো হয়েছে। তো রবিবারে ওদেরকে হাতে করে দিয়েছি, তাই জন্য ঘুরতে পারিনি। আজকে সোমবার ভাবছি ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো চলো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কোথায় যাচ্ছ শাড়ি পরে, ছোট্ট ছোট্ট শাড়ি পরে? ও বাবা, তাই? দেখি পেছনে চুলটা দেখাও, কেমন সেজেছে। ওয়াও শ্রীজা, তোমার সাজটা দেখি। বুনুও সেজেছে। কেমন সেজেছে বুনু? একই একই। ওরে বাবা রে, থাক থাক থাক, আর দেখা যাবে না। চলো আমরা ঠাকুর দেখে আসি। কি হচ্ছে? আমি আমি তো যাচ্ছি, চলো আমরা একসাথে দেখবো ঠাকুর। আসবো? আচ্ছা, আসছি। তো এই দেখো আমরা যাচ্ছি 4 জন মিলে এই টোটোতে। তো দুজনাকে নিয়ে যেতে এত অসুবিধা হয়, ওই জন্যই কিন্তু টোটো মানে বলা হয়েছে যে বাড়ি থেকেই নিয়ে যাওয়ার জন্য। আর প্রথমেই চলে এসেছি আমাদের স্কুলে। তো আমার বাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি যেহেতু কাছাকাছি হওয়ায় আমার স্কুল কিন্তু আমার শ্বশুরবাড়ির কাছেই হয়ে গেছে এখন। আগে আমার বাপের বাড়ি থেকে একটু দূরেই ছিল। তো সেখানে ওদেরকে ঠাকুর দেখিয়ে নিয়ে স্কুলের ঠিক সামনে, তো ওর বাবার স্কুল যেখানে, সেই স্কুলের সামনের মাঠটায় না বড় পুজো হয়। তো পাশাপাশি দুটো মাঠে ভীষণ বড় বড় পুজো হয়। আর এই দেখো অনেকেই এদের সাথে ছবি তুলছে, এগুলো কিন্তু ওদের ছোট ছোট মিমিরা। তো ওদেরকে ভালোবাসে, ভিডিও দেখে। আর এখানে চলে এসেছে দেখো, বেলুন দেখলে তো বাচ্চাদের মাথা খারাপ হয়ে যায়। তো বেলুন নেবে, কোনটা নেবে ডিসিশান নিতে পারছে না। তো আমি দুটোকে দিলাম এই বেলুনগুলো। তো ওরা বেশ খুশি হয়েছে। ওরা কিন্তু সব জায়গায় খেলনা জিনিস দেখে, কিন্তু ওরা নিতেই পারে না, বোঝেই না কোনটা নেবে। একবার মানে একটা ধরে, আবার আর একবার পরক্ষণে আরেকটা ধরে। এই দেখো তোমরা কিন্তু এতক্ষণে খেয়াল করেছো যে আমরা তিনজনে একই রকমের শাড়ি পরেছি। বিশ্বাস করো, এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমার মেয়ে হবে, আর সেই মেয়েদের মতনই মানে মা মেয়ে সেম টু সেম ড্রেস পরবো। আর ভগবান সেটা তো মানে আমাকে ডবল খুশি করে দিয়েছে, কারণ আমাকে দুটো মেয়ে দিয়েছে। আর দেখো কি মিষ্টি মিষ্টি, মানে ওদের শাড়িগুলো কি বলবো। ওদের শাড়িগুলো পছন্দ হওয়ার পরেই কিন্তু আমি আমার শাড়ির সিলেকশানটা করেছি যে হ্যাঁ যাক ওদের মতনই শাড়ি পরবো। আর এইখানে দেখো কত লোক। আর আমাদের যে সাজটা মানে আমি সেজেছি দেখো, কোনো রকমের লাল নীল সবুজ হলুদ রাখিনি। তো একটা অন্যরকম সাদার মধ্যেই রেখেছি কালারটা। তোমরা কিন্তু এটা জানো যে আমরা কী সাজ সেজেছি। তো এটা কেরালার ট্রেন্ডিং সাজ। তো যাই হোক, এখানে দেখো চলে এসেছি খেলনার দোকানে, পাশের মাঠেই কিন্তু এটা। তো ওরা এই দেখো এখানে এসেও ডিসিশান নিতে পারছে না, ওদের বাবাকেও পাগল করে দিচ্ছে, একবার এটা একবার ওটা একবার সেটা, কিন্তু নিতেই হবে কোনো খেলনা। আর দেখেছো আমাদের মাথায় কিন্তু ফুলও গুঁজেছি। আর ওদের যেরকমভাবে সাজিয়েছি না, ঠিক সেইভাবে আমিও সেজেছি। কারণ ছোটোবেলায় এরকম মা মেয়ে একই রকম সাজ দেখতে আমার যে কী ভালো লাগতো, আর সেটা এখন করতে পেরে বেশ আনন্দই লাগছে। আর এখানে দেখো লাস্ট অব্দি আমি মানে বেছে দিলাম আইসক্রিমের সেট। তো সেই আইসক্রিমের সেটগুলো নিয়ে আমরা এখন দেখি ওইদিকে যাব, কারণ ওইদিকে না ওরা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওইদিকে দেখেছে এই যে নাগরদোলা, বড় বড় নাগরদোলায় ওঠার চেষ্টা করছিল, কিন্তু ওরা তো আর উঠতে পারবে না, এই জন্য ছোটো ওদের একটা গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো আমরা 4 জন সবাই কিন্তু হোয়াইটের মধ্যেই আছি, মানে হোয়াইট কালারের ড্রেসই পরেছি। তো আমি বলেছিলাম যে আমরা সাদা কালারের যে শাড়ি পরবো, তুমিও কিন্তু সাদা কালারের জামা পরবে। বলো প্যান্টটাও যদি গোল্ডেন কালারের হতো ভালোই লাগতো। আর এই যে সুন্দর ফাংশান হচ্ছে, এখানে 1 সেকেন্ডও বসে দেখার সময় নেই। শ্রীজা কিন্তু ওই যে উঠে পড়েছে, দেখেছো স্টেজের মধ্যে। তো যাই হোক, ওখানে ওদেরকে তুলে দেওয়া হয়েছিল। ওরা মানে অত লোকের সামনে না কিছু করছে না, যেহেতু অনেকক্ষণ হয়েছে ওরা এসেছে, ওরা এখন বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তবুও স্টেজে উঠে ওরা চুপ করে দাঁড়িয়েছিল, এদিক ওদিক দেখছিল। যদি ওদের এনার্জি থাকতো প্রথম দিকে তোলা হতো, তাহলে কিন্তু নাচও করতো হয়তো। এখন এখন আর ওদের এত এনার্জি নেই। তো স্টেজ থেকে নেমে কিন্তু আমরা আবার চলে এসেছিলাম, এসে পরে অনেক কাজ করেছি, ওই জন্য আর ভিডিও করা হয়নি।